হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। গেস করো এটা কি। তো যাই হোক, তোমরা ভাবতে থাকো ততক্ষণ আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকো ভাবতে ভাবতে। এখানে দেখো, কড়াইতে আমি খানিকটা ঘি নিয়ে নিয়েছি। ঘির মধ্যে আমি কয়েকটা না কাজু বাদাম একটু হালকা করে ভেজে নেব। দেখো, ঘিটা গলতে দিয়েছি। যতক্ষণ ঘিটা গলছে ততক্ষণ আমি কাজু বাদামগুলো হালকা কুচি করে কেটে নিয়েছিলাম। এরপর আমি এটাকে ভেজে নিচ্ছি। সুন্দর করে ভাজা হয়ে গেলে, হালকা লাল লাল হয়ে গেলে, এখানে আমার কড়াই পড়ে যাচ্ছিল। আমার পিচ্চি কিচেন তো, যেখানে আমার সাঁড়াশি টারাশিগুলো। তো এই দেখো, এখানে কাজু বাদামগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম খানিকটা সুজিটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছিলাম হালকা আঁচে। সুজিটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর এখানে তোমরা ফুড কালার ইউজ করতে পারো বা হলুদ। আমি এখানে ফুড কালারটাকে অ্যাভয়েড করেছিলাম, হলুদ ইউজ করেছিলাম। তো দেখো, এটাকেও ভালো করে আমি ফ্রাই করে নেওয়ার পর যখন একটু দেখবে যে তলা লেগে যাচ্ছে বা দানা দানা পুড়ে যাচ্ছে বা বেশি ফ্রাই হয়ে যাচ্ছে, সেই সময় খানিকটা চিনি অ্যাড করে দিয়েছিলাম আমি। তারপর তাতে ওই, যেহেতু আমার মিনি কিচেনের ছোটো ছোটো যে বাটিগুলো আছে সেই আকৃতির 2 বাটি দুধ অ্যাড করে দিয়েছিলাম। তারপরে আর কিছুই না, নেড়েচেড়ে নামিয়ে নেওয়ার পালা। তো এই তো দেখো, তৈরি হয়ে গেছে। এইবারে হচ্ছে আসল কাজ। এখানটাতে আমি দুটো ছোটো থালা নিয়ে নিয়েছিলাম, যে থালার মধ্যে আমি প্রথমে খানিকটা ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি কেন মাখিয়ে নিয়েছিলাম, না হলে এটাকে পিস করে কেটে তোলার সময় ভালো করে উঠবে না। তো সেই জন্য আমি এখানে ঘি মাখিয়ে নিয়েছিলাম থালাগুলোতে। ওপর দিয়ে ডেকোরেশনের জন্য আমি খানিকটা গোলাপের পাপড়ি এবং কাজু কুচি দিয়ে দিয়েছিলাম। তোমরা তোমাদের অ্যাকর্ডিং যেটা তোমাদের পছন্দ ডেকোরেশনের জন্য দিতে পারো, নাও দিতে পারো, অপশনাল সম্পূর্ণভাবে। তো কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড নাইট।